এই মহিলার বুনন করার এতটাই নেশা ছিল যে সে স্কার্ফ বুনতে পাহাড়ের চূড়ায় উঠে গিয়েছিল। যখন সে নিচে তাকালো, স্কার্ফ অনেক লম্বা হয়ে গিয়েছিল, কিন্তু সে থামতেই পারছিল না। সে আরো দ্রুত হাত চালাতে শুরু করলো, কিন্তু স্কার্ফ তার থেকেও দ্রুত নিচে পড়তে লাগলো। হঠাৎ স্কার্ফ তাকে জোরে টেনে নিল আর সে পাহাড়ের কিনারা থেকে ঝুলে গেল। ভাগ্যক্রমে তার পা পাহাড়ের ধারে আটকে গিয়েছিল, তাই সে নিচে পড়ে যাওয়া থেকে বেঁচে গেল। নিচে তাকিয়ে সে দেখলো উল্টো ঝুলতে থেকেও সে স্কার্ফ বুনছিল, তাই সে ঝুলতে ঝুলতেই আবার ওপরে উঠতে লাগলো আর সঙ্গে সঙ্গে আরো দ্রুত বুনন করতে থাকলো। স্কার্ফ বাতাসে উঠতে শুরু করলো। ঠিক তখনই হঠাৎ তার উল শেষ হয়ে গেল। পরের মুহূর্তে স্কার্ফ নিচে পড়ে গেল আর তাকে আবার টেনে কিনারার দিকে নিয়ে যেতে লাগলো, কিন্তু তারপরেও সে থামলো না। তখনই তার নিজের লম্বা চুলের কথা মনে পড়লো, যেগুলো সে 30 বছর ধরে বাড়িয়ে রেখেছিল। বুনন চালিয়ে যাওয়ার জন্য সে নিজের চুল কেটে কেটে স্কার্ফে বুনতে শুরু করলো। কিছুক্ষণ পর তার সব চুলও শেষ হয়ে গেল। এখন বুনার জন্য তার কাছে আর কিছুই বাকি ছিল না। তখন আবার স্কার্ফ তাকে জোরে টান দিল আর সে আবার কিনারার দিকে ঘষ্টে যেতে লাগলো। ঠিক সেই সময় সে পাশে একটি কাঁচি দেখতে পেল। সে নিজের বুননের সুইয়ের সাহায্যে ধীরে ধীরে কাঁচির দিকে এগোতে লাগলো। ঠিক যখন সে কাঁচির কাছে পৌঁছতে যাচ্ছিল, তখন তার সুইগুলো ভেঙে গেল আর এবার স্কার্ফ তাকে পড়ে যেতে যাচ্ছিল, কিন্তু কোনোভাবে সে আবার ওপরে উঠে এলো। সে দেখলো নিচে অনেক লম্বা স্কার্ফ ঝুলছে। তার হাত আবার বুনন করতে শুরু করলো, কিন্তু এবার সে নিজের সুইগুলো তুলে নিচে ফেলে দিল। অবশেষে সে বুননের পাগলামি ছেড়ে দিল। তারপর সে কাঁচিটি তুলে চেয়ারে বসে পড়ল, কিন্তু পরের মুহূর্তেই তার কাঁচির প্রতি ভালোবাসা জন্মে গেল।